গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, এবং গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্ম। অর্থাৎ গুরু পরম ব্রহ্ম, আবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবই গুরু। কেন? আমাদের শাস্ত্রে গুরু এমন একজন ব্যক্তি যিনি আমাদেরকে আমরা যে কাজটা করতে চাইছি সেই কাজটা কিভাবে সহজে করা যায়, তার সঠিক পথ কোনটা সেইটা দেখিয়ে দেন। এবং আমাদের প্রত্যেকের জীবনেই ছোটবেলা থেকে পর পর অনেক ধরনের গুরুর প্রয়োজন হয়। আমরা যে বিষয়টাই শিখতে চাই, যে বিষয়টাই জানতে চাই, সেটা কারো না কারো কাছ থেকে, কারো না কারো মাধ্যমে আমরা শিখি। যার কাছ থেকেই শিখি, যার মাধ্যমেই শিখি, তিনিই হচ্ছেন আমাদের গুরু। ওই জন্য গুরুকেই আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং কখনো কখনো পরম ব্রহ্মের সঙ্গেও তুলনা করি। আজকে সেই গুরু পূর্ণিমা, আষাঢ় মাসের পূর্ণিমা তিথি, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস উনি যিনি মহাভারত লিখেছিলেন তার জন্মতিথি, এবং তার জন্মতিথিতেই আমরা এই গুরু পূর্ণিমা উৎসব পালন করি এবং আমরা আমাদের নিজ নিজ গুরুকে শ্রদ্ধা জানিয়ে তার প্রতি চিরকৃতজ্ঞ থাকি। দেবাদিদেব মহাদেব আদি গুরু, তার প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি আপনাদের সঙ্গে এই গুরু পূর্ণিমার যে বিশেষ ব্যাখ্যা তা তুলে ধরলাম। সবাই গুরুর সান্নিধ্যে জীবনে সফলতা লাভ করুন, এই কামনাই সবার জন্য রাখলাম। জয় শিব, হর হর মহাদেব।